إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে কেউ জবান বন্ধ রাখবেন না আমার সাথে পড়েন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله أكبر الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে
وعلى علي سيدنا مولانا রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? আছে কম না বেশি? বেশি পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছেন না কেন? মন খারাপ আপনাদের? একটা আওয়াজ দিয়ে বলেন তো, রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? আছে কম থাকার প্রয়োজন না বেশি থাকার প্রয়োজন? বেশি বেশি যদি থাকার প্রয়োজন হয় তাহলে বেশি আওয়াজ দিয়ে রসুলের প্রতি দরুদ পড়া উচিত, ঠিক কিনা বলেন? তাই বেশি আওয়াজ দিয়ে মহাব্বতে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা তিনটে ভালো চাই মাশাআল্লাহ 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 আজিব কালকে মিজান তোমাকে বলছি মিখে ময়ূরী পশ্চিমেতে জি ওই আমার সালাম নবীর দেশে দিও রওসা জিয়ারো তেরা শায় রওসা জিয়ারো তেরা শায় পিয়াসী অন্তর প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা وعلى علي سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا মনটা যদি হইতো পুবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রসুল ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতে যেতে চাই কি চাই না? এখনো যারা, বলেন আমার সাথে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘুম থাকলে তো আলোচনা করা যাবে না। আমি লক্ষ্য করি রাস্তার পাশে দোকানের পাশে বসে আমরা রাতে 2টা 1টা 1:30টা পর্যন্ত রাত কাটাই, কথা বলেন ঠিক কিনা? এখানে অনেকেই আছে হয়তো বা 3টার সময় বাড়িতে গিয়ে বিছানায় পিঠ লাগাই, তাই না? তো অহেতুক সময়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য এবং গুণ হচ্ছে তারা অহেতুক সময় নষ্ট করবে না। আমরা অহেতুকভাবে সময় অনেক অপচয় করি। আজকে কমপক্ষে কোরআনের জন্য একটু সময় আমরা এখানে অপেক্ষা করব, অল্প সময়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই? পারবো তো ইনশাআল্লাহ? তার আগে আমার কাছে প্রতিশ্রুতি দিতে হবে, আমি চতুর্দিকে সব কিছু খেয়াল করে আমি মোনাজাত দিব। তবে যদি আপনারা একজন লোক উঠে যান, সঙ্গে সঙ্গে কোনো কথা নেই, আমিন ধরব ইনশাআল্লাহ। কি উঠে যাবেন নাকি? আছি তো আমরা। আপনার বাড়ি থেকে ঘুম পারবেন, আর আমি বাড়িতে গিয়ে আমি ঘুম পাড়তে পারবো না, আমার রংপুর দৌড়া লাগবে। মধ্য কাশীপুর হাজিটারি দিঘির পাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ২য় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে মুআজ্জাজ মোকাররম সম্মানিত সভাপতি, অত্র এলাকার স্বনামধন্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল বারী, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য তাকে কবুল ও মঞ্জুর করে নেন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে অত্যন্ত চমৎকার কোরআন থেকে আলোচনা শুনিয়ে দিয়েছেন আমাদের সকলের কাছের মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় বড় ভাই মাওলানা ফেরদৌস হুসাইন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বব্যাপী কোরআনের দায়ী হিসেবে কবুল করুন এবং দ্বীন ও ইসলামের পথে ধৈর্য ধারণ করে বাতিলের মোকাবেলা করে অটল থাকার তৌফিক দান করুন বলে আমিন। আরও পূর্বে আলোচনা করেছেন আমাদের আরেকজন প্রিয় ভাই মাওলানা জাকির হোসেন ইসলাহি। মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামে কিরাম এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিনে কিরাম, তরুণ এবং যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং পদ্মার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা অবলা সরলা আমার মা এবং বোনেরা। আমি আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি। এতটুকু আশা রেখে সবাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। যে মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে বাছাই করে টেনে হেঁচড়ে শত ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতের পথে পরিচালিত করবেন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবেন বলে, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে জান্নাতের বাগানে যে মুনিব আসার তৌফিক দান করে দিলেন, যিনি সৃষ্টির স্রষ্টা সর্বদ্রষ্টা মহিয়ান গরিয়ান সর্বদা বিরাজমান, দুজাহানের মালিক একমাত্র খালিক বিশ্বের রব, যার হাতেই সব, সর্বক্ষমতার অধিকারী, এজন্য প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারই। তাই শরীরের সমস্ত জড়তা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তিটুকুন মুখের সামনে নিয়ে এসে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহামানব ও মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি পুরুষদের এখানে যত পরিমাণ রয়েছে এর চেয়ে অনেক বেশি রয়েছেন মা বোনদের প্যান্ডেলের ভিতরে।
আমার ইচ্ছে ছিল আমি দুই এক কথা বলে সালাম বিনিময় করে মোনাজাত করে আমরা বিদায় নিব। শেষ পর্যন্ত মহিলা মা বোনদের ওখান থেকে আবদার এসেছে আমরা প্রয়োজনে সারা রাত থাকবো, তবুও আমরা আদিব আখতাব রাজু হুজুরের কণ্ঠে আজকে ওয়াজ শুনবো। অনেকেই এমন নিয়ত করেছে যদি আলোচনা না করে মোনাজাত দিয়ে চলে যায়, এই সংবাদ তাদের কানে অটোমেটিক চলে গেছে যে তারা নাকি আমার জন্য বদদোয়া করবে। তো একটু আলোচনা না করলে কেমন হয়? আমি জানি এলাকার মহিলা এবং পুরুষ সবাই আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন অনেক বেশি। তো এর জন্য আমি কিছু সময় কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, সমন্বয় করব। আর এর জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের মধ্য থেকে 114টি সূরার ভিতর থেকে 8 নম্বর সূরা আনফাল থেকে 2, 3, 4 2, 3, 4 এই যে ছোট্ট সোনামণি, কথা বলা যাবে না বাবা, সাইলেন্ট থাকতে হবে। কি বলেছে একটু খেয়াল করেন। 2, 3, 4 আপনারা যারা পূর্বে আমার আলোচনা শুনেছে আপনারা জানেন আমার সাথে কথা না বললে আমি ওই শ্রোতাকে অ্যালাউ করি না। আমার সাথে কথা বলতে হবে, ওয়াজ আমিও করব, আপনাদেরকে করতে হবে। কালকে যেন বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রী আপনার সন্তানদের মাঝে যেন কি দর্শ দিতে পারেন। কি আমার সাথে কথা কি আদান প্রদান করা যাবে? বলেন 2, 3, 4 কয়টি আয়াত? কোন সূরা বলছি সবাই বলেন? আনফাল। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরা আনফাল থেকে আমি তেলাওয়াত করেছি। ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই সূরাটির প্রথমে রয়েছে ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই আনফালকে চয়েস করে এই সূরাটির নাম গৃহীত হয়েছে। আনফাল শব্দটি হচ্ছে নফল এর বহুবচন, যার অর্থ হচ্ছে অতিরিক্ত, বোনাস। যেমন আমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায়ের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বলেন আমরা অতিরিক্ত যে সালাত আদায় করি, এই সালাতগুলোকে কি সালাত বলা হয়? নফল। বলেন কি বলা হয়? নফল। আবার রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণের মাসে আল্লাহ পাকের হুকুম 30টি সিয়াম সাধনার পর আবার শাওয়াল মাসে আমরা যেন কয়টি রোজা সিয়াম পালন করি? সবাই বলেন 6টি। হাদিসে এসেছে কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করার পরে যদি শাওয়াল মাসে 6টি নফল রোজা, অতিরিক্ত রোজা সিয়াম যদি কেউ পালন করে, তাহলে সে যেন পুরো 1টি বছর সে সিয়াম পালন করলো। পিছনের ভাইরা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন, এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নফল হচ্ছে অতিরিক্ত। আমি আমার আলোচ্য আয়াতকে সামনে রেখে আমি কি আলোচনা করব এটি আগে জানা দরকার, ঠিক কিনা বলেন? অনেক বক্তা আছে ওয়াজ করে শুরু থেকে শেষ পর্যন্ত 3 ঘন্টা ওয়াজ করে, এখানে খানেক ওখানে খানেক, এই জায়গায় খানেক এই জায়গায় খানেক, খানেক কিসসা খানেক গল্প খানেক কোরআন খানেক হাদিস এলোমেলো ওয়াজ করে। কিন্তু ওয়াজ করলো সবগুলোই ভালো ওয়াজ করেছে, কিন্তু ওনার আলোচনার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিল এই মেসেজটা আমরা খুঁজে পাই না। কথা বলেন, মেসেজটা আমরা খুঁজে পাই না। এর জন্য আলোচনার যে ধারাবাহিকতা হচ্ছে প্রথমেই আমাদের মূল মেসেজটি কি, আলোচনার আলোচ্য বিষয়টি কি, টপিকসটি কি, এর একটি শিরোনাম আগে আমাদেরকে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের আলোচনা অনুধাবন করা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। পিছনে ভাইরা কি অমনোযোগী হচ্ছেন? কথা বলেন, অমনোযোগী হচ্ছেন? সবাই আছেন? একবার তাকবীর ধরেন তো, লিল্লাহে তাকবীর। পিছের ভাইরা লিল্লাহে তাকবীর। আমার আলোচ্য বিষয় হচ্ছে 5টি গুণে 3টি পুরস্কার। কি বলেছি একবার বলা যাবে কি? অর্থাৎ ইমানদার মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা এমন 5টি গুণ এবং বৈশিষ্ট্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে। যদি কেউ এই 5টি বৈশিষ্ট্য অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নগদ আমার ওই সকল মুমিনদেরকে, ওই সকল ইমানদারদেরকে নগদ 3টি পুরস্কার আমি দান করব। আরো জোরে বলেন। এখন 3টি পুরস্কার একটু আসুন তো আমরা দেখি। আগে আমি পুরস্কার 3টির কথাই বলে নেই, কারণ দেখি আগে এই 3টি পুরস্কারের প্রয়োজন আমাদের আছে না নাই। যদি পুরস্কার 3টির প্রয়োজন হয়, আমার চিরবিশ্বাস সারা রাত ফুরায় গেলেও এই ময়দান থেকে আমরা বাড়িতে যাওয়ার কেউ চিন্তা করব না, ঠিক কিনা বলেন? দেখেন না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন স্কুলের মধ্যে খেলা ওই যে দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় প্রাইজ নেওয়ার জন্য, কে কাকে ওভারটেক করে দৌড় দিয়ে যাবে,
এতে যদি উল্টে খেয়ে পড়ে যদি দাঁত ভেঙে যায়, মুখটা থ্যাতলা হয়ে যায়, তাও তারা রিস্ক নেয়। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য প্রাইজ নিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা 3টি পুরস্কার নিয়ে বাড়িতে যাব। কে কে 3টি পুরস্কার নিয়ে বাড়িতে যাব? একটু হাত দেখা যাবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আল্লাহর কাছে আমরা 3টি পুরস্কার নিয়ে বাড়িতে যাব। পুরস্কার 3টির কথা আমি বলবো এজন্যে যে পৃথিবীতে আমি আমার এই ছোট্ট জ্ঞানে, ছোট্ট নলেজ দিয়ে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে গবেষণা করে আমি দেখেছি পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে এবং যত মানুষ আছে এবং যত মানুষ আসবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ একটা করে স্বার্থ নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করে। ঠিক কিনা বলেন? স্বার্থ ছাড়া আমরা কেউ নেই। যেখানে স্বার্থ সেখানেই পাবলিক, যেখানে স্বার্থ নেই সেখানে পাবলিক। কথা বলেন ঠিক কিনা? তার মানে মানব জাতি হচ্ছে লোভী। ঠিক কিনা বলেন? মন খারাপ করলেন? আমি দেখেছি স্বার্থ সবার আছে বটে, কিন্তু সবার স্বার্থ কিন্তু একরকম নয়। কারো স্বার্থ হচ্ছে দুনিয়ার স্বার্থ, কারো স্বার্থ হচ্ছে আখিরাতের স্বার্থ, কারো স্বার্থ হচ্ছে আমরা দুনিয়াও কল্যাণ চাই, আখিরাতেও নাজাত চাই। আমি কোরআন এবং হাদিস থেকে মানুষদেরকে 3টি ভাগে বিভক্ত করেছি। কয়টি ভাগে? সবাই বলেন। নাম্বার 1, সমাজের কিছু মানুষ আছে যারা পার্থিব লোভী, অর্থাৎ দুনিয়ার লোভী, দুনিয়ার স্বার্থ নিয়ে ব্যস্ত। নাম্বার 2, কিছু মানুষ আছে যারা পরকালীন লোভী, পরকালের স্বার্থ নিয়েই চিন্তা করে। আর নাম্বার 3 হচ্ছে কিছু মানুষ দুনিয়াও শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়। আমার ভাইরা, আসুন তো আমরা একটু কোরআন ও হাদিসের মাধ্যমে একটু জানার চেষ্টা করি। এই যে 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এই 3 শ্রেণীর মানুষের মধ্য থেকেই মধ্য কাশীপুর 5 নং ওয়ার্ডের মুসলমানের আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা কে কোন দলের লোক, কে কোন গ্রুপের লোক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 86 নম্বর আয়াতে বলেন, পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে, দুনিয়ার পাগল হয়ে যায়। এমন কি দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার স্বার্থে তারা পরকালকে বিক্রয় করে দেয়। পরকালের বিনিময়, আখিরাতের বিনিময় এই দুনিয়ার জীবনকে ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এই লোকেরাই আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়ে থাকো, শোনো, যারা নাকি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়া নিয়ে পড়ে থাকে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদেরকে আযাব দেওয়া হবে। আর এই আযাব তাদের হালকা করা হবে না, এই আযাব তাদের বন্ধ করা হবে না, এই আযাব কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং ওই কঠিন মুসিবতের দিন যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, নেতা তার মুরিদকে পরিচয় দিবে না, কর্মীকে পরিচয় দিবে না, কর্মী তার নেতাকে পরিচয় দিবে না, ইমাম তার মুক্তাদিরকে পরিচয় দিবে না, মুক্তাদি তার ইমামকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ইউনসারুন, ওই দিন তোমরা কোনো সাহায্যকারী পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। কি কঠিন! অথচ ওই কঠিন দিনটাকে আমরা ভুলে গিয়েছি। ওই দিনের বিনিময়ে দুনিয়ার জীবনকে আমরা করে নিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ আখিরাত হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী, যে আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই। ঠিক কিনা বলেন? শুরু আছে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা আন-নাহল, কোন সূরা? সূরা আন-নাহল 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমাদের আযাব হালকা করা হবে না, কমানো হবে না, তোমরা কোনো সাহায্যকারী পাবে না, তার কারণ হলো তোমরা আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে পছন্দ করে নিয়েছো। এবং আল্লাহর নিয়ম হলো তিনি এমন লোকদেরকে যারা পরকালের চিন্তা ভুলে যায়, দুনিয়া নিয়ে পড়ে থাকে, আল্লাহ বলেন এমন লোকদেরকে আমি, আল্লাহর নিয়ম হলো এমন লোকদেরকে আমি কখনো সত্য পথের সন্ধান দেই না। দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আরো জোরে বলেন আমি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি আছে না নাই? এটি কি পড়েন না? এরে যান পড়েন তেলাওয়াত হয়। আল্লাহকে বললাম হে আল্লাহ আমাদেরকে সত্য পথ দেখিয়ে দাও, সরল পথ দেখিয়ে দাও, জান্নাতের পথ দেখিয়ে দাও। আল্লাহ পাক বলেন বান্দারে অবশ্যই আমি তোমাদের জান্নাতের পথ দেখিয়ে দিব, কিন্তু তোমরা তো জান্নাতের পথ মুখে বলো কিন্তু কর্মে তো তোমরা জান্নাতের পথে অগ্রসর হও না। আজকে তারা ব্যভিচারে নিয়ে যারা লিপ্ত, দুর্নীতি নিয়ে যারা লিপ্ত, যারা আজকে অন্যায় করে, অন্যের সম্পত্তি যারা আত্মসাৎ করে, যারা মিথ্যা কথা বলে, শিরক করে, বিদআত করে, একের পর এক যারা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই সমস্ত লোকেরা পরকাল ভুলে গিয়েছে। পরকাল যদি তাদের মস্তিষ্কের মধ্যে যদি আখিরাতের চিন্তা থাকতো, পরকালের চিন্তা থাকতো, আল্লাহ আল্লাহর কসম করে বলি তারা এই সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত হতো না। কথা বলেন ঠিক না? কি বুঝলাম? অধিকাংশ মানুষ পার্থিব লোভী, দুনিয়ার স্বার্থ নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? এখন আপনি আমার এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আপনার জীবনের সাথে মিলাই নেন, বাস্তবতার সাথে। যদি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হন, আজকের এই মধ্য কাশীপুর হাজিটারি দিঘির পার নুরানি হাফিজা মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন এতদিন যা হয়েছে, আজকে তওবা করব এবং এই জায়গায় আমরা প্রতিশ্রুতি দিব আল্লাহ আর আমরা বেবিচার করব না, আর আমরা মিথ্যা কথা বলবো না, আর আমরা অন্যায় করব না, আজ থেকে ভালো হয়ে গেলাম, আল্লাহ কবুল করুন বলে আমিন। 2 নাম্বার হলো কিছু লোক আছে যারা পরকাল নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছে, ইমানদারেরা শোনো, দুনিয়ার জীবন হচ্ছে একটা খেলতামাশা।
তাছাড়া আর কিছুই নয়। অতএব তোমরা যদি ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচাতে চাও, জাহান্নাম থেকে যদি তোমরা নিজেকে বাঁচাতে চাও, তাহলে আখিরাতকে তোমরা বেশি প্রাধান্য দাও। কথা কার? জোরে বলতে হবে, কথা কার? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা পরকালে না যেতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে বলেন, আখিরাতকে বেশি প্রাধান্য দিব নাকি দুনিয়াকে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরা আনকাবুত ৬৪ নম্বর আয়াত, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল বলেন, এই দুনিয়ার জীবন হচ্ছে একটি খেল তামাশা, মন ভোলানোর সামগ্রী ছাড়া তো আর কিছুই নয়। আসলে তোমাদের আসল জীবনের আসল গৃহ হচ্ছে পরকালের গৃহ। এই দুনিয়ার গৃহ তো আসল গৃহ নয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা এক্সাম্পল আমি উপস্থাপন করতে চাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আপনার বাড়িতে লক্ষ্য করে দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন কোনো কাজ নেই, টেনশন নেই, পেরেশন নেই, বলেন তো ধুলা বালা দিয়ে ভাত তৈরি করে কি করে না? আবার বলেন কলার গাছ কেটে কেটে তরকারি তৈরি করে কি না? আবার বিভিন্ন গাছের ফুল নিয়ে এসে তারা সেমাই লাচ্ছা তৈরি করে কি করে না? এই যে অনেক কিছু আয়োজন করে। আচ্ছা বলেন তো, বাচ্চাদের একটা টার্গেট হচ্ছে আমরা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা খেলবো। এখন এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি আপনি গিয়ে সেখানে ডিস্টার্ব দেন, বলেন তো বাচ্চা খুশি হয় নাকি রাগান্বিত হয়ে যায়? রাগান্বিত হয়ে যায়, মন খারাপ করে কান্না শুরু করে দেয়। আর আপনি ডিস্টার্ব করবেন না। যখন খেলার চাহিদা শেষ হয়ে যায়, বলেন ওই ধুলার বালুর ভাতগুলো নিয়ে কি ঘরের মধ্যে যায় নাকি ওখানেই শেষ করে দেয়? তরকারি ঘরে নিয়ে যায় নাকি ওখানেই শেষ করে দেয়? কথা বলেন। এই যে কিছু সময়ের জন্য তারা খেললো, কিছুক্ষণ পরে আর ওই ভাত তরকারির কোনো মূল্য দুনিয়াতে। আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নিয়ে ব্যস্ত। কে কাকে ঠগাবে, ধন সম্পদ তৈরি করবে, কে কার সম্পদ আত্মসাৎ করবে আর সম্পদ বৃদ্ধি করবে, এই নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যখন আপনার সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে, আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, আর আপনার জানটা যখন নিয়ে যাওয়া হবে, আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ধন দৌলত সব কিছু পড়ে থাকবে, কোনো কিছুই সঙ্গে যাবে না। আপনি আপনার যে সন্তানের জন্য রেখে গেছেন, একটু চিন্তা করে দেখেন ওই সন্তান ওই সম্পদগুলো সৎ পথে ব্যয় করবে নাকি অসৎ পথে ব্যয় করবে? বলেন, এমন চিন্তা কি আমরা কখনো করি নাকি? সন্তানকে যদি আদর্শবান সন্তান তৈরি করতে পারেন, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, রাসূলুল্লাহর আদর্শে যদি আদর্শিত তৈরি করতে পারেন, কমপক্ষে 2 হাত তুলে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কমপক্ষে এই দোয়াটি সন্তান মা বাবার জন্য করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এমন কুলাঙ্গার সন্তানের জন্য অবৈধভাবে সম্পদ জমা করেছেন যে সন্তান রব্বিরহামহুমা বলতে পারে না। জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, দোয়া পারে না। আর ওই সন্তানের জন্য আপনি অবৈধভাবে এত সম্পদ জমা করে লাভ কি? কোনো লাভ আছে নাকি? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর 1-1.5 ঘন্টা খেলার পরে যেমন ধুলা বালুর ভাত আর কলার গাছের তরকারির যেমন মূল্য নাই, আপনার হায়াত চলে গেলে আপনার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য 3 নম্বরে চালাক মানুষ যারা,
বুদ্ধিমান মানুষ যারা, জ্ঞানী গুণী যারা, তাদের কথা হলো আমরা জন্য দুনিয়ার মধ্যে শান্তি চাই, আখিরাতেও নাজাত চাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار আল্লাহু আকবার। আবার কেউ কেউ বলে, হে আমাদের রব, আরশের মালিক, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। দুনিয়ায় যদি আপনার পেটের মধ্যে খিদা লাগে, নামাজ ভালো লাগবে? কথা বলেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি দরিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, আবার অতি সম্পদ মানুষকে কুফরির মধ্যে নিয়ে যায়। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করাই হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? বেশি সম্পদ, বেশি ক্ষমতা যখন বৃদ্ধি হয়ে যায়, তখন মানুষ নিজেকে আল্লাহর আসনে নিজেকে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চালায়। কথা বলেন ঠিক কিনা? আর অতি দরিদ্রতাও মানুষকে কুফরির দিকে ধাবিত করে। কারণ হচ্ছে অতি দরিদ্রতা মানুষের কাছে নিজের মাথাটাকে ছোট করে দেয়। আমি যদি আপনার কাছে হাত পেতে 500 টাকা নেই, 200 টাকা নেই, 50 টাকা নেই, যত দিন আমি আপনার সামনে পড়ব, লক্ষ কোটি টাকার মালিক হলেও আমার মাথাটা আপনার কাছে একটু ছোট হয় কি হয় না? কথা বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ইমানদারদের হাতটা এরকম না হয়ে এরকম হওয়া দরকার। বোঝেন? এদিকে লক্ষ্য করেন। এরকম না হয়ে এরকম, অর্থাৎ কারো কাছে সাহায্য না আছে, সাহায্য করতে হবে, সাহায্য চাইতে হবে। একজনের কাছে চিল্লাই বলেন, তিনি কে? আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আর মানুষের সামাজিক কাজ, ইমানদার হচ্ছে, প্রত্যেকটা ইমানদার হচ্ছে সমাজকর্মী, প্রত্যেকটা ইমানদার হচ্ছে সমাজকর্মী। অতএব আমরা সমাজ উন্নয়নের জন্য, মানুষের সেবার জন্য অবশ্যই কাজ করব, মানুষকে সহযোগিতা করব, সাহায্য করব, কিন্তু আল্লাহর কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে কওম, এই দুনিয়ার জীবন হচ্ছে কয়েক দিনের, সুতরাং আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। অতএব সেই আখিরাতকে নিয়ে তোমরা চিন্তা করো, সেই আখিরাত নিয়ে তোমরা কাজ করো। কারণ এই দুনিয়ার মধ্যে ভালো মন্দ যা কিছু করো সব কিছুর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বুঝতে পেরেছি আপনারা উঠে যেহেতু গেছেন অনেকেই, আমি দোয়ার দিকে চলে যাব। আমার আলোচনা ছিল 5টি গুণে 3টি পুরস্কার। আমরা যদি 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাকের কাছে 3টি পুরস্কার পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আবার কখনো তৌফিক দান করেন, আপনাদের মাঝে আমাকে কথা বলার সুযোগ করে দেন, আল্লাহ পাক কবুল করেন, সেদিন আমি অবশ্যই অনেক তত্ত্ববহুল কিছু কথা নিয়েছি। হয়তোবা আমার আলোচনার মধ্যে এমন কিছু কথা আপনারা শুনতেন, কোনো তাফসিরি মাহফিলে, কোনো ওয়াজে কথাগুলো আপনি শোনেন। আমি এত কষ্ট করে কোরআন এবং হাদিস আমি নোট করেছি, কিন্তু পরিবেশ না হওয়ার কারণে আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারলাম না। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যেই যেন পরকাল আখিরাত গড়ে তোলার তৌফিক দান করেন, বলি আমিন। আমাদের সমাজে অনেক আলোচক আছে, তারা ওয়াজ শুরু করলে মানে কি বলবো, তো শেষ ঠিক নাই, কখন মানে আরও যে বক্তা আছে বা আরও যে সময় আছে, এই জিনিসগুলোও খেয়াল করে না। আমি এবছর প্রায় 80 প্লাস মাহফিল করেছি, 80টার প্লাস এবছর মাহফিল করেছি। এবছর আরও 2টা মাহফিল সামনে আমার আছে, হয়তো বা তারপরে আর মাহফিল হবে না। বড় জোর আমি 12 থেকে 13টা মাহফিলে দ্বিতীয় বক্তা ছিলাম, সবগুলোতেই প্রধান বক্তা ছিলাম। তো আমি যতগুলো মাহফিলের প্রধান বক্তা ছিলাম, আমি লক্ষ্য করি আমি স্টেজে যাওয়ার পরও 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা চলে যায়, বক্তাকে বসে রেখে দ্বিতীয় বক্তা আলোচনা চালাইতেই থাকে। অথচ আমি যে কয়টা দ্বিতীয় আলোচক ছিলাম, এখানে আমার সাথে কয়েকজন সবার সঙ্গে আছে, তারা থাকে,
তারা জানে আমি প্রধান বক্তা আসলে সঙ্গে সঙ্গে মাইক ছেড়ে দিই, কারণ প্রধান বক্তার কাজ হচ্ছে তাফসির করা, আর দ্বিতীয় বক্তার কাজ হচ্ছে মানুষকে গোছে নিয়ে আসা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য দ্বিতীয় বক্তাকে টাইম মতো স্টেজে তুলে দিতে হয়, যাতে তিনিও তার হকটা আদায় করতে পারে, প্রধান বক্তার সময় থাকে। যাই হোক, যা হয়েছে খুব বড় আকারে নয়, ছোট আকারেই হলো। আল্লাহ পাক যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন। বিশেষ করে আরেকটা সমস্যা হলো যে শীতকালে দেখা যায় যে ঈশার নামাজটা আগে হয়, কিন্তু এখন গরমের দিন হওয়ার কারণে ঈশার নামাজটা প্রায় শেষ করতে 9টা বেজে গেছে, কিন্তু 9টার মধ্যে দ্বিতীয় বক্তার আলোচনায় শেষ হয়ে যায়, এমনটি হয়েছে। যাই হোক, এরপরও আল্লাহ পাক আমি সহ আমাদের সকলের কবুল। আপনারা কি মন খারাপ করলেন নাকি? আমি নিয়ত করেছি আপনাদের কিছু শোনাবো, শোনাইতে না পারার কারণে আমার মন খারাপ হয়েছে, এর জন্য আমি একটু ব্যথা নিয়ে কয়েকটি কথা বললাম। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ